দিদি, অর্থাৎ আমি এইভাবে সাম আপ করতে পারি যে এক হচ্ছে কালকে আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে, যেখানে নিঃসন্দেহে মিড ডে মিল থেকে, হাসপাতালের ক্যান্টিন থেকে, সাধারণ মানুষের ব্যবহার এবং পরিবহন ক্ষেত্রে, অটো ইত্যাদির ক্ষেত্রে এই সংকট আলোচিত হবে। এবং আপনি পাশাপাশি এই দাবি তুলছেন যে কেন্দ্রকে অবিলম্বে সংসদে বিবৃতি দিতে হবে এবং রাজ্যের সঙ্গে একটা সুষ্ঠু কোঅর্ডিনেশন, সেটা তো স্বাভাবিকভাবেই পরিকল্পনা। গ্যাসের ভান্ডারে কত সঞ্চিত আছে এবং সেটা যদি তাদের আন্ডারে থাকে তাহলে ব্ল্যাকমেলিং হলে তো তারা দায়ী। তার কারণ এখন যত গ্যাসের এজেন্সি 12 বছরে দেওয়া হয়েছে সবটাই বিজেপি পার্টিকে দেওয়া হয়েছে যতদূর আমি জানি। রাতারাতি সব গ্যাস উধাও হয়ে গেল। আর কেন বললো 25 দিন আগে অ্যাপ্লাই করতে হবে? এই কথাটা আমার আপত্তি আছে। আমরা যদি বুদ্ধিমান হই, আমার প্ল্যানিং আমি বলবো না, আমি অল্টারনেটিভ ভেবে তবে বলবো। সেটা কালকে বলবেন? না না, আমার অল্টারনেটিভ তো সাপ্লাই চেন আমার হাতে নেই। সাপ্লাই চেনটা আমাদের দিতে হবে, তারপরে সব সিদ্ধান্ত হবে। আর ব্ল্যাকমেলিং বা হোর্ডিং যারা করছে আমাদের সিদ্ধান্ত, আমাদের সবাই সজাগ আছে এবং উই আর টেকিং ফুল কেয়ার। দিদি অনেক ধন্যবাদ। কালকে নিঃসন্দেহে আপনার বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। নজর থাকুক, কিন্তু আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বৈঠক করে কোনো সাপ্লাই চেন বলতে পারেনি, সেটা স্টেট পাবে কোত্থেকে? স্টেটে যদি সাপ্লাই চেনটা সেন্ট্রালের হাতে থাকে, আপনি কি কেন্দ্রের সঙ্গে আর কোঅর্ডিনেট করবেন? ডিসক্রিমিনেশন করা উচিত না, সব স্টেটকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত যা আছে মজুদ ভান্ডার। এবং আরো মজুদ ভান্ডার কোথায় কোথায় পাওয়া যাবে নজর রাখা উচিত। আমরা যাদের পাঠাচ্ছি তেল, এই পাঠাচ্ছি গ্যাস, এখন আপাতত আমাদের জন্য রাখা উচিত, স্থগিত রাখা উচিত নিজেদের দেশের জন্য। তারপরে ইনকাম হবে, আগে দেশ বাঁচুক তারপরে ইনকাম হবে। কারণ আমাদের এখান থেকে তো অনেক গ্যাস অনেক জায়গায় সাপ্লাই হয়, আমি জানি, নামগুলোও জানি কারা করে। আমি অন্য দেশকে ডিপ্রাইভ করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের দেশকে তো আগে বাঁচতে হবে, আগে তো ঘর। অবশ্যই, এখানে আমি সম্পূর্ণ একমত দিদি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।